আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার। আমরা প্রথমে আমি সবাইকে দাওয়াত দিই এই জিনিসটা আমরা ফার্স্টে আপনার মাধ্যম আমরা শরীর ইনশাল্লাহ ভালো থাকি। আর যেহেতু আমরা ডিএক্সএনে জয়েন্ট হয়েছি, আলহামদুলিল্লাহ আমরা ডিএক্সএনে যারা জয়েন্ট হয়েছি সবাই কিন্তু হ্যাপি, স্বাস্থ্য ভালো এবং ইনকামের রাস্তা আমারও কিন্তু ইনশাল্লাহ মাসে মাসে ইনকাম একটা আসতেছে। আমার সাথে যারা আসছে অনেকে কিন্তু আমারও প্রায় 8 বছর হয়ে গেছে বিদেশের মাটিতে, কিন্তু দেশে মাত্র একবার গেছি। তো আমি কিন্তু এতদিনও থাকার উদ্দেশ্য আছিল না। এর আগে কিন্তু গেলাম গিয়ে আমার আগে যারা বক্তা তরুণ লিডার, আমার প্রিয় খুব শ্রদ্ধা করি রেজাউল ভাই সুন্দর বক্তব্য দিয়া গেছে, এবং আমার খুব মায়ার ছোটো এক ভাই জিয়ান, উনি খুব সুন্দর বক্তব্য দিছে। তো আমি জয়েন করাইছি অনেক লোক ডিএক্সএন সিস্টেমে, সবাই কিন্তু আসলে আপনারা সবাই চিন্তা করে দেখেন, আপনার এলাকা তো আপনার থানা তো বিজনেসম্যান কয়জন থাকে, বিজনেসম্যান হাতের গোনায় কয়েকজন থাকে, সবাই কিন্তু ব্যবসায়ী হতে পারে না। তো আমরা যে দাওয়াত দিই ডিএক্সএন সিস্টেমে দাওয়াত দিই, সে কোন সময় খাজনা লাগবো আমরা কিন্তু নিজেও বলতে পারি না। এই জন্য কিন্তু আমি 200, 300, 400 লোক জয়েন করাইতে হয়। কিন্তু আমি রেজাউল ভাই যে একটু আগে বক্তব্য দিয়ে গেছেন, বা আমার জিয়ান, তারা যে সময় জয়েন করাইছি, করানোর সাথে সাথে তারা কিন্তু বুঝতে পারছে। কারণ আমাদের সবাই কিন্তু নিশানটা কিন্তু ঠিক থাকে, যে কোনো জিনিসও আমরা সফল হইতে সহজ হয়, নিশানটা ঠিক থাকতে হয়। তো আমরা যে কোনো জিনিস বুঝার কিন্তু শেষ নাই, বুঝার আমি যতটুকু বুঝি, আর আমার ছোটো ভাই হয়তো আর আমার চেয়ে আরও বেশ বুঝে, বড় ভাইয়ের হয়তো বুঝবো। তো আমরা বুঝতে গিয়া আমরা যে ডিএক্সএন সিস্টেমে আমি যতটুকু যার কাছে আমি বলছি, দাওয়াত দিছি ডিএক্সএন সম্বন্ধে, এরা যেমন আমি যে একটা সম্মুখীন হয়েছি তার প্রশ্ন, আসলে আমরা বেশি লম্বা করি যে কোনো জিনিস, এখন সব জিনিস কিন্তু শর্ট সবে চায়, শর্ট করি আমরা যে বুঝাইতে পারি। তো কিন্তু আমরা যে কাস্টমার যারা আছে এরা কিন্তু মানিয়ে নেয় সকাল। যেমন আমরা আগে যেমন ক্রিকেট খেলা দেখতাম, খেলাইতাম, তখন আসিল দেখো ফার্স্ট দিনের ম্যাচ তেনে 1 ডে আনিছে 50-50 ওভার, এরপরে 20 ওভার। তো এই আমরা কিন্তু সব কিন্তু শর্টের দিকে আসছে। এখন কিন্তু এই কথা হওয়ার অর্থ হইল কি, আমরা বিজনেস কিন্তু এখন গড়ের মধ্যে ভাষার মধ্যে কিন্তু আমরা ডিএক্সএন 200টা দেশে আমরা কিন্তু বিজনেস করতে পারি। আর তো এমন একটা সুন্দর বিজনেস, ইন্টারন্যাশনাল বিজনেস। আমরা এই বিজনেস করার কারণে আমি যে কথা বলছিলাম, যে আমি কিন্তু দেশে যাইতাম গিয়েছি, যখন ডিএক্সএনও দেখছি আমি, তখন আমার ইব্রাহিম ভাই যখন আমারে ডাকিছে, অনুভাই তুমি আসো, এই বিজনেসটা তুমি একটা বুঝো। তো আমি মনে করতাম আসলে এখানে গিয়া কি করবো, এখানে গিয়া তো একটা চা খাইমু, কফি খাইমু, আর মনে হয় আমার পকেট থেকে আরো টেকা নিয়ে যাবো, মানে সামান কিন্তু হইব, আরো টেকা লস হইব, যার কারণে এদিকে আসতাম না, তখন না বুঝার কারণে। তখন আমি এই যে আমার বন্ধু নুমানরে অনেক মিস করি, আর হবিগঞ্জ বাড়ি, আমাদের সিলেটের হবিগঞ্জ বাড়ি। তো উনি কিন্তু আমার সিস্টেমে উনাকে আমি জয়েন করাইছি। জয়েন করার পরে কিন্তু
খুব ভালো কাজ করিয়ে গেছে এবং দেশে গিয়েও কিন্তু দেখেন এই বিজনেস এখন এতদিন আবুধাবি আছেন, আবুধাবি এই বিজনেসটা করছে, আবুধাবি করার পরে এখন দেশও গেছে, দেশও গিয়ে বিজনেস করে। এখন অন্য দেশে যাইতো স্যার, আবার স্যার রাশিয়া যাইতো, কিন্তু ওখানে গেলে বিজনেস করতে পারবো। যে দেশে যাইবে আপনি লন্ডন গেলে লন্ডন বিজনেস করতে পারবেন। আপনি এমন একটা ইন্টারন্যাশনাল কার্ড দোকান চেঞ্জ করা লাগে না, কোন পজিশন চেঞ্জ করা লাগে না। আপনার যে কার্ড আছে এই কার্ড 200টা দেশে চলে। এমন এক সুন্দর বিজনেস, এর চেয়ে সুন্দর আপনার বিজনেস দিন আপাতত কতদিন নাও করেন তাহলে সমস্যা নাই, আপনার ইনকাম কিন্তু আসবেই। আমার ইব্রাহিম ভাই ছুটিতে গেছেন, ইনকামও গেছেন, ইনকাম পাইছেন, কিন্তু আমরা কিন্তু দেশের জন্য যাই তাহলে আমরা ইনকাম বন্ধ। আমরা কোম্পানিয়ে 3 মাস আমরা দেখাশোনা করতাম না, 3 মাস ছুটিতে গেলে 1 টাকা আমরা পাইতাম না, আমরা ইনকাম বন্ধ। কিন্তু এই ডিএক্সি সিস্টেমে যেন থাকি, যে দেশে যাই ছুটির যাই, এই 3 মাস আমি বোনাস পাইব, যে বোনাস পাইব আমার ফ্যামিলি চালাইতে পারবো, আমি চলতাম পারবো। এই জন্য আমরা সবাই ডিএক্সএন বিজনেস করা সবাই জরুরি। এবং এই যে আমরা কি বলে প্রবাসী যারা আসছি, আমরা হয়তো ওই যে জিয়ানে বললো, আমারও দোস্ত সুমন ভাই প্রায় 26 বছর প্রবাস, কিন্তু দেশে গেলে কি একদম জিরো, কোনো কিছু নাই। এখন আমি দেখছি আমার এলাকার, আমি যে সময় ছুটেও আসলাম তখনও দেখছি প্রবাসও অনেক, কিন্তু 20 বছর 25 বছর পরে গেছে, হয়তো 20-25 লাখ টাকা লইয়া গেছে, কি 10 লাখ টাকা লইয়া গেছে, দার্দারির বাজেট অনুযায়ী একটা লইয়া গেছে টাকা। দেশও যাওয়ার পরে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে দেশে গিয়া আবার মনে করছে ব্যাংকও কিন্তু টাকা আছে, ব্যাংক ধরে ভাঙিয়ে ভাঙিয়ে খাইছে এবং ক্ষতিগ্রস্তিও করছে, মানে কৃষি কাজও করছে, অন্যান্য কাজ করছে। করার পরে 2 বছর 1 বছর আবার দেশে থাকছে, টাকা পরে যে 20 লাখ টাকা আছে হাওটাও শেষ হয়েছে এবং কৃষি কাজ কষ্টর কাজও করলো, আবার কিন্তু বিদেশ জায়গা বিক্রি করিয়া কিন্তু আসতে হয়েছে। এবং আপনারা আরো একটা জিনিস খেয়াল করবেন, যেমন প্রবাসী আমরা যারাই কিন্তু পরিস্থিতির শিকার একটা জিনিস আছে, আমরা কিন্তু দেশে থেকে কিন্তু প্রবাস বিদেশ যাই রুজির আশায়, যে আমরা ইনকাম করবো, ইনকামের আশায় কিন্তু যাই। এখন দেশও অনেকে কিন্তু হয়তো ব্যাংক টাকা সুদ আনছে, আর নয় জায়গা বিক্রি করিয়ে আনছে, আর নয় ঋণ হয়ে আইছে, 3টার তো একটা হয়, আর নয় কেউ অন্য বিভিন্ন সমস্যার কারণে আইছে। প্রবাস আইয়া যে কাম কাজ আমরা জীবনে কিন্তু দেশে কোনো কাম কাজ করি না, প্রবাস আইয়া যখন কাজও ইয়ে করি, অনেক সুপারভাইজারের চাপ, এর চাপ, কোম্পানির চাপ, এগুলো হওয়ার পরে আমরা মনে চাই কিন্তু দেশের সাথে সাথে দেখলাম না, ইয়ে কাম করবো না। কিন্তু একমাত্র যাওয়া না কি কারণে, যে আমরা প্রবাস আসছি, হয়তো টাকা ঋণ আছে, শুধু টাকা নিয়া বা ব্যাংকের ঋণ, এই কারণে কিন্তু ধৈর্য ধরে 1 বছর থাকতে হয়। মানে টার্গেট থাকতে 1 বছর নিতান্ত পক্ষ ঋণটা মারিলেই তাই কি ঋণ যখন মারা হয়ে যায় তখন মোটামুটি মনটাও কিন্তু প্রবাসে বসে করে প্রবাসে মোটামুটি থাকে। এরপরে ভালো একটা ইনকাম করে, এই ইনকামটা কিন্তু আমরা দেশও সবাইকে, ফ্যামিলিকে, সবাইকে, মা বাপ, আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে দেয়। আমরা কাছে মাস শেষে একটা ইনকাম আসে, টাকাটা কিন্তু দেয়। যখন আমরা প্রবাস থেকে একবারে যখন যাই, যাওয়ার পরে আমরা কোনো আর টাকা নাই, জিরো। তখন আবার এতদিন আসলাম ফ্যামিলির কাছে হিরো, এখন কিন্তু জিরো যখন হয়ে যায় তখন আর ফ্যামিলি কিন্তু আর চাইব না, দেখবো না। এই জন্য আমি প্রবাসী সবাইকে আমি মনে করি আপনারাও আমার মতন সবাই ডিএক্সএন সিস্টেম বিজনেস করেন। আপনার এক্সট্রা কোনো টাকা লাগেন না, আপনার আজীবন ইনকাম পাইতে হইলে, আজীবন সুখে থাকতে হইলে ডিএক্সএন বিজনেস করেন। গুড মর্নিং ডিএক্সএন।